নমস্কার দর্শকবৃন্দ, আরএস টিভি লাইভে জ্যোতিষ সমাধানে আমি ডক্টর আরশাসী রাজশাস্ত্রী অ্যাস্ট্রোলজার সকলকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, আজকে হ্যাপি নিউ ইয়ার 2026 ইংরেজি শুভ নববর্ষ। তাই আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে আজকের এই হ্যাপি নিউ ইয়ার বা ইংরেজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। দর্শকবৃন্দ, 2026 হচ্ছে 2026 সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজির বিচারে 2026টি হচ্ছে রবির বছর। তার কারণ হচ্ছে 6-2-8 2-10 2-2-4 6-10, যেভাবেই ক্যালকুলেশন করুন না কেন 6-2-8 8-2-2 8-2-10, অর্থাৎ 10 মানে 1 + 0 অর্থাৎ রবি, একের সংখ্যা, 1 মানে হচ্ছে রবির সংখ্যা, রবি মানে সূর্য। তো এই বছরে যেটি হবে এ নিয়ে আমি দীর্ঘায়িত ভিডিও পরে আনবো বা পরে বিচার করব। আজকের এই নতুন বছর ইংরেজি শুভ নববর্ষ এর প্রাক্কালে একটু ছোট্ট করে বলে দিই যে এই আমার বিচার যে এই বছরটি হচ্ছে রবির বছর বা সূর্যের বছর, একটা গরম, একটা তেজ, এবং সব থেকে বড় কথা প্রথমে বলে দিই, এই বছর কিন্তু সিংহ লগ্ন, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি এবং তার সঙ্গে মেষ লগ্ন, মেষ রাশি, তিনটেই হচ্ছে অগ্নি রাশি, সিংহ, বৃশ্চিক এবং তার সঙ্গে হচ্ছে মেষ। এই যে অগ্নি রাশি বা এই তিনটে ঘর, রবি মঙ্গল, এটা কিন্তু খুব ভালো যাবে এদের সময়। এই লগ্ন রাশির জাতক জাতিকাদের সময় এই খুব ভালো যাবে এই রবির বছর বা এই বছরটা। তার সঙ্গে ধনুর সেও অগ্নি রাশির কারক গ্রহ, তার কিছুটা হলো একটু শুভ ফল কিন্তু পাবে। কিন্তু মেন যেটা হবে বৃশ্চিক, মেষ এবং সঙ্গে সিংহ, এই তিনটে হচ্ছে এই বছরের জন্য খুব ভালো। এই বছরের জন্য এই তিনটে হচ্ছে খুব শুভ বা খুব ভালো, মানে ভালো। এই তিনটে লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি খুব ভালো বা খুব ভালো সময়। আর তার সঙ্গে বলে দিই, এই বছরে কিন্তু একটু গরম পড়বে, গরম উত্তাপ, কেন রবি সূর্য, তার কিন্তু একটু তাপ থাকবে। বিশেষ করে এপ্রিল-মে মাসে যখন রবি মেষে আসবে, মেষ এবং বৃষতে থাকবে, তখন কিন্তু খুব গরম বা তাপ বাড়বে। তার সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় যেমন হয় হবে, কিন্তু গরমটা এবছর বাড়বে বা তাপ বাড়বে রবির কিরণে বা সূর্যের কিরণে। তার সঙ্গে মানে রাজনীতির দিক দিয়েও কিছু উত্থান পতন হওয়ার মানে চান্স রয়েছে, সুযোগ রয়েছে। তার সঙ্গে একটু বলে দিই, বিভিন্ন রকম ভাবে আপনারা যারা সরকারি চাকরি করতে চান বা বিভিন্ন রকম ভালো প্রতিষ্ঠানে কাজ করতে চান বা উন্নতি করতে চান, তারা একটু চেষ্টা করতে পারেন। এবছরে কিন্তু অনেক উন্নতি বা কিছু মানে সুযোগ সুবিধা আসবে। তবে মেনলি সিংহ, বৃশ্চিক আর মেষ, সিংহ, বৃশ্চিক, মেষ, এই তিনটে লগ্ন রাশি জাতক জাতিকার জন্য বেশি ভালো শুভ ফল হবে। তার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনারা জানেন প্রতি বছর শুরুতে মানে ইংরেজির নতুন বছরের শুরুতে আমি কামাখ্যা মন্দির দিয়ে শুরু করি, মা কামাখ্যার পূজা পাঠের মাধ্যমে শুরু হয়। তো এই বছর 2026-ও অ্যাজ ইউজুয়াল প্রতি বছরের ন্যায় এই বছরেও কিন্তু আমার আগামীকাল অর্থাৎ 2 তারিখ জানুয়ারি, 2 জানুয়ারি বা 2 জানুয়ারি থেকে আমার শুরু হচ্ছে মা কামাখ্যা মন্দিরে পূজাপাঠ অনুষ্ঠান, এবং এই দিয়ে এবার বছরের মানে সূচনা হবে। এবং সকলকে আশা করব আপনারাও জয়েন করুন আমাকে, অনলাইন এবং অফলাইন। অবশ্যই নামগোত্র দিয়ে, নামগোত্র ছাড়া কোনো পুজোপাঠ না হবে না, অবশ্যই নামগোত্র দিয়ে অনলাইনে বা অফলাইনে আপনারা কিন্তু অবশ্যই আমার কাছে পুজো জমা দিন, পুজো দিন। কেউ যদি যেতে চান সশরীরে অবশ্যই যেতে পারবেন। প্রতি বছরে না, এই বছরও আমার 2 জানুয়ারি বা 2 জানুয়ারি থেকে নতুন বছর 2026-এ মা কামাখ্যা মন্দিরে পূজাপাঠ শুরু হচ্ছে। অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, জয়েন করুন। ফোন নাম্বার নিচে ক্যাপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। যাই হোক, শেষ পর্যন্ত একটাই কথা যে আমার পক্ষ থেকে বা আমার চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ইংরেজি শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ারের প্রাক্কালে সকলকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। সকলে খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আপনারা দেখছেন আরএস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান।